হাইকোর্টে বড়সড় অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে হলো জনস্বার্থ মামলা। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। একাধিক প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার পাল্টা রাজ্যের সাধারণ গরিব মানুষ ও অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত মানুষকে সুস্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই নিয়েই জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা গ্রহণও করেছে হাইকোর্ট। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মামলা প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত জনকল্যাণমূলক প্রকল্প, সেটিকে পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হচ্ছে না। এই প্রকল্প চালু হলে প্রান্তিক মানুষ উপকৃত হবেন। শ্রমিকের দাবি, এই রাজ্যের সরকার প্রান্তিক মানুষের বিরুদ্ধে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই মানুষের ভালো চান না। এই প্রকল্প চালুতে বাধা দিচ্ছেন তিনি। তার কথায়, এই সরকার অসংগঠিত ক্ষেত্র, শ্রমিক এবং কৃষক বিরোধী সরকার। শ্রমিকবাবু আরও বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের সব রাজ্যে বাস্তবায়িত হয়েছে, দিল্লি সরকার গ্রহণ করেনি। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ এই প্রকল্পকে গ্রহণ করার পক্ষেই। তাই এই রাজ্য নিয়েও আমরাও হাইকোর্টে মামলা করতে বাধ্য হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রমিকবাবু আরও বলেন, কিছু কিছু বিষয় সচিব স্তরে আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলা উচিত। রাজনীতিতে কোনো সরকার একটি প্রকল্প চালু করলে তা বাস্তবায়িত করতে কিছু নিয়ম লাগু করা হয়। সেখানে আইন প্রণয়নের সঙ্গে সরকারের ঘোষিত প্রকল্পের সঙ্গে এবং তা বাস্তবায়িত করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানুষের ভূমিকা থাকে। কিন্তু প্রথমেই যদি আপনি বাতিল করে দিচ্ছেন, আমি করব না, দেব না, তাহলে তো কিছু করার থাকে না।